আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার তার সচিবদেরকে নিয়ে, উপদেষ্টাদেরকে নিয়ে গতকালকের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে সেখানে দুটি বিষয় তারা উঠে এসেছে সিদ্ধান্ত। একটা হচ্ছে যে শেখ হাসিনার বিচার বা ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কোনো ধরনের কার্যকলাপ বা তাদের কোনো ধরনের সভা সমাবেশ এগুলা করতে পারবে না। এটা গতকালের সিদ্ধান্ত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন যে আওয়ামী লীগের বিচার হবে, এরপরে তারা তাদের রাজনৈতিক যে কার্যকলাপ আছে সেগুলো তারা করতে পারবে। আর দ্বিতীয়টি হচ্ছে যে গণভবন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতেন, সেই গণভবনকে জাদুঘরে পরিণত করবে এবং সেটা জাদুঘর হিসাবে বানাবে এটা গতকালকে সিদ্ধান্ত হয়েছে। এবং এই গণভবন থেকে যত অত্যাচার, নির্যাতন সব কিছু নির্দেশনা এই গণভবন থেকেই দেওয়া হতো এবং সেই গণভবনকে একটি জাদুঘর হিসাবে স্থাপন করবে এবং সেখানে যা কিছু প্রয়োজন হয়, সেটা ওখানে আবার রাখবে এবং সেখানে সব কিছুই আবার যেখানে ছিল সেটা সেখানে আবার রেখে দিয়ে একটা জাদুঘর হিসাবে পরিণত করা হবে। এবং আপনারা জানেন যে 5 তারিখে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারের পতন হয়েছে। গণভবনের উপরে জনগণের ক্ষোভ ছিল, রাগ ছিল এবং সেই জনগণ কিন্তু গণভবনে ঢুকে শেখ হাসিনার মসনদকে কিন্তু তছনছ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। ঠিক আছে, তো সেই গণভবনকে একটি জাদুঘর হিসাবে পরিণত করবে, এটা গতকালকে সিদ্ধান্ত হয়েছে। ডক্টর ইউনূস সাহেব এই সিদ্ধান্ত নিয়েছেন এবং আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো ধরনের তাদের সভা সমাবেশ, রাজনৈতিক কোনো কার্যকলাপ তারা করতে পারবে না, এটি সিদ্ধান্ত নিয়েছে। দর্শক, দেখি এটা কিন্তু একটা বড় জিনিস যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া। এটা আসলে তারা যে কাজ করেছে, তারা যে খুন খারাপি করেছে সেটার বিচার এদেশের জনগণ চায় এবং সেটা অবশ্যই করবে। এটা আমাদের আশা, জনগণেরও আশা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।